বিষয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি? হার্ট অ্যাটাককে মেডিকেলের ভাষায় আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বিষয়টা হচ্ছে হার্টের যে কিছু নিজস্ব রক্তনালী আছে, যে রক্তনালীগুলোতে যদি কোনো কারণে চর্বি জমে ধীরে ধীরে এটা যদি ব্লকের দিকে চলে যায় এবং হঠাৎ করে যদি তার রক্ত পরিসঞ্চালন বন্ধ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাকের কারণসমূহ কি কি? হার্ট অ্যাটাক হওয়ার ক্ষেত্রে আসলে হার্টের যে রক্তনালীগুলো আছে সেগুলোতে আসলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে আমাদের যে হার্টের রক্তনালী যেগুলোকে আমরা করোনারি আর্টারিজ বলি, সেখানে আমাদের বয়সের সাথে সাথে কিছু কিছু কোলেস্টেরলের স্তর জমতে থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বয়স বাড়লে মানুষের শরীরে কিছু কিছু কোলেস্টেরল জমবে রক্তের করোনারি আর্টারিসে। এটার যদি এই যে চর্বি জমার যে প্রক্রিয়া, এটা যদি খুব দ্রুত হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আমাদের বাড়তে থাকে। সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি যদি আমাদের কমাতে হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়াটাকে স্লো করে আনতে হবে। আর সেই স্লো করে আনার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের জীবনযাত্রাটা হতে হবে অত্যন্ত সুস্থ এবং সুন্দর জীবনযাত্রা। তার মানে প্রতিদিন আমাদেরকে অবশ্যই কমপক্ষে 30 মিনিট এবং সপ্তাহে 150 মিনিট হাঁটার জন্য অবশ্যই এটা অভ্যাস তৈরি করতে হবে। এটা থেকে যেন আমরা দূরে সরে না যাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পরিমিত ঘুম অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা যেন অবশ্যই আমরা ঘুমাই এবং একটা রিল্যাক্স লাইফ ডিল করি। সুস্থ মন এবং সুন্দর মন নিয়ে আমরা যেমন জীবনযাপন করতে পারি, কোনো ধরনের টেনশন, অ্যাংজাইটি এসব থেকে আমরা চেষ্টা করব দূরে থাকতে। সেটাও কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা কমিয়ে আনবে। এছাড়া খাদ্যাভ্যাসটাও আরেকটি খুব জরুরি বিষয়, যে খাদ্যাভ্যাস যদি আমরা ঠিকমতো মেনটেন করতে না পারি, সেটাও কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়িয়ে দেবে। যেমন আমরা যখনই যে খাবারটা খাবো, আমরা একটু লক্ষ্য রাখবো যে এই খাবারটা কি আমাদের জন্য কার্ডিয়াক ফ্রেন্ডলি কিনা। যেমন যে ফাস্ট ফুড বা সল্টি ডায়েট বা স্পাইসি যে ফুডগুলো আছে, এই ফুডগুলো কিন্তু মোটেই কার্ডিয়াক ফ্রেন্ডলি না। তাহলে আমরা যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই লবণ জাতীয় খাদ্য পরিহার করতে হবে, অতিরিক্ত তেল জাতীয় এবং অতিরিক্ত ভাজা পোড়া খাদ্য আমাদেরকে পরিহার করতে হবে এবং আমাদের রুটিন হ্যাবিট করে নিতে হবে যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যেন অবশ্যই সব ধরনের ফল মূল শাকসবজি এটা থাকে। শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার খেলেই হবে না, খাদ্যের মধ্যে অবশ্যই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট প্রত্যেকটি খাদ্যের উপাদান যেন পরিমিত পরিমাণে থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলেই আমার মনে হয় আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবো। হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ কি কি? হার্ট অ্যাটাকের আসলে কিছু নিয়মিত লক্ষণ আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা আছে। যদিও ল্যাব পরীক্ষা ছাড়া সবসময় হয়তো নিশ্চিত হওয়া যায় না, কিন্তু কিছু লক্ষণ আমাদের প্রত্যেকেরই জানা উচিত, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কি এখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন যদি কখনো দেখা যায় যে আমার বুকটা চাপ চাপ লাগছে বা বুক ভার হয়ে আছে, বা হঠাৎ করে বুকে প্রচণ্ড একটা ব্যথা অনুভব হচ্ছে, মনে হচ্ছে বুকে একটা পাথর চাপা দিয়ে বসে আছে, বা আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা অতিরিক্ত ঘাম হচ্ছে, বা এত বেশি দুর্বল লাগছে যেটা অস্বাভাবিক। আমি কখনই এতটা দুর্বল ছিলাম না, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি হাঁটতেই পারছি না, যেটা টোটালি অস্বাভাবিক। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোনো হার্ট অ্যাটাকের মধ্যে যাচ্ছি কিনা। এছাড়াও কিছু এটিপিক্যাল সিমটম আছে, যেটা আসলে সবসময় বুকের ব্যথা নিয়ে যে হার্ট অ্যাটাক নিয়ে আসবে সেটাও না। যদি আমার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তার মানে আমার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, বা আমার পরিবারে যদি হার্টের রোগী থাকে, সেক্ষেত্রে এটিপিক্যাল কিছু সিমটম আছে, সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। যেমন দাঁতের ব্যথা নিয়েও কিন্তু আমরা অনেক সময় হার্ট অ্যাটাকের রোগী পাই, পেটের ব্যথা নিয়েও কিন্তু আমরা হার্ট অ্যাটাকের রোগী পাই। তাই আপনার যদি শরীরে এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, প্রেশার, ডায়াবেটিস, কিডনি জাতীয় জনিত সমস্যা, বা আপনার পরিবারে যদি কোনো হার্টের রোগী থাকে, তাহলে ন্যূনতম সন্দেহ হলেই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? হার্ট অ্যাটাকের ঝুঁকি যেমন আছে, কিন্তু হার্ট অ্যাটাকের চিকিৎসাটাও আসলে আমরা এখন অত্যাধুনিক সব ধরনের চিকিৎসায় আমরা অর্জন করতে পারি, শুধুমাত্র সঠিক সময়ে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। হার্ট অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে কত দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, সেটার উপরেই কিন্তু চিকিৎসার সফলতা নির্ভর করে।
যখনই আপনার সন্দেহ হবে, কোনো লক্ষণ যদি আপনি মনে করেন যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। এবং যদি ডাক্তারের পেতে দেরিও হয়, আপনি প্রথম কাজ হবে হচ্ছে একটা ইসিজি করা। একটা ইসিজি আপনাকে প্রথমেই একটা নির্দেশনা দিবে যে আপনার এই হার্ট অ্যাটাকটা, আপনি কি হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে যাচ্ছেন কি যাচ্ছেন না। এছাড়া আরও কিছু রক্ত পরীক্ষা আছে, যেগুলো যত দ্রুত করা যায় ততই মঙ্গল। যদি ইসিজি এবং কিছু রক্ত পরীক্ষা আছে, যে ট্রোপোনিন আই, এই পরীক্ষাগুলোই আসলে আমাদেরকে গাইড করে যে আপনি কি হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে পড়ছেন কি না। যদি ডায়াগনোসিসটা নিশ্চিত হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের আসলে আত্মধুনিক কিছু চিকিৎসা আছে, যেমন কিছু ইঞ্জেকশন আছে, যে ইঞ্জেকশন দিয়ে আমরা হার্ট অ্যাটাকে যে রক্ত জমাট বেঁধে করোনারি আর্টারিসে কিছু রক্ত জমাট বাঁধার কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয়, সেই জমাট রক্তকে যদি দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া যায় এবং চিকিৎসাটা অ্যাভেল করা যায়, তখন সেই ক্ষেত্রে আমরা কিছু ইঞ্জেকশন দিতে পারি, যে ইঞ্জেকশনের মাধ্যমে এই ক্লট আমরা কিন্তু গলিয়ে ফেলতে পারি। তাতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে। এছাড়াও আরও কিছু অত্যাধুনিক চিকিৎসা এখন অ্যাভেলেবেল সবখানেই আছে জেলা শহরগুলোতে, সেটা হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম। যত দ্রুত আমরা অ্যাঞ্জিওগ্রাম করে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হার্টের ব্লকটা ঠিক কোন জায়গায় হয়েছে, সেটা দেখে আমরা আমাদের চিকিৎসা পরিকল্পনা ঠিক করতে পারি যে আপনার এই ব্লক যদি থেকে থাকে, সেটা কি মেডিসিনেই চিকিৎসা সম্ভব, নাকি কোনো ধরনের রিং বা কারো ক্ষেত্রে আমরা রিং পরিয়ে দিয়ে আসতে হয়, কারো ক্ষেত্রে আমরা বেলুনিং করতে পারি, যেমন যে জায়গাটা সংকুচিত হয়ে গিয়েছে সেটাকে আমরা প্রসারিত করে দিতে পারি। এছাড়াও আরও অত্যাধুনিক কিছু চিকিৎসা আছে, যেটাকে আমরা চিকিৎসা ভাষায় ডিসিবি বলি, যার মাধ্যমে একটা বিশেষ ধরনের মেডিসিন আমরা যেই জায়গাটাতে ব্লক আছে সেখানে আমরা রিলিজ করে দিয়ে আসলে অনেক সময় অনেকের ক্ষেত্রে ব্লক ছুটে যায়। এগুলো গেল নন ইনভেসিভ প্রসিডিউর। এছাড়াও কিছু ইনভেসিভ প্রসিডিউরও আছে, যেটাও সম্ভব এখন অত্যন্ত সুন্দরভাবে সব কিছু হচ্ছে। সেটা হচ্ছে যদি দেখা যায় যে এমন কোনো ব্লক আছে যেটা কোনো মেডিসিনের মাধ্যমে বা রিংয়ের মাধ্যমে খুলে দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে বাইপাস একটা চমৎকার অপশন আমাদের এখানে আছে, যেটাও কিন্তু এখন খুব সাফল্যজনকভাবে আমাদের দেশে হচ্ছে। তার মানে হচ্ছে যে হার্ট অ্যাটাক যদি আমরা ডায়াগনোসিসটা নিশ্চিত করতে পারি, তাহলে প্রথম থেকে যত দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যত দ্রুত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এই চিকিৎসাটা নেবেন, তত দ্রুত কিন্তু অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে আপনাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায় কি? যে কোনো বিষয়ে আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তো সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যদি আমরা এড়িয়ে চলতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনযাত্রার পরিবর্তন করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ধূমপান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে হার্টের ঝুঁকি অত্যন্ত বেশি এবং হার্টের চিকিৎসাটাও অত্যন্ত জটিল প্রক্রিয়ায় চলে যায়। তার সাথে তার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা, ধূমপান পরিহার এবং একটি পরিচ্ছন্ন জীবনযাপনের মাধ্যমে আসলে হার্ট অ্যাটাকের সব ধরনের ঝুঁকি থেকে এড়িয়ে চলা সম্ভব। তার সাথে যে বিষয়টা অত্যন্ত জরুরি, যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, তার মানে প্রেশার, ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল লেভেল, বা আপনার পরিবারে যদি কোনো হার্টের রোগী থাকে, তাহলে অবশ্যই আপনি নিয়মিত চেক আপের মাধ্যমে থাকবেন। যেমন নিয়মিত আপনার ব্লাড প্রেশার অবশ্যই চেক করা উচিত, আপনার ডায়াবেটিস চেক করা উচিত, আপনার কোলেস্টেরল লেভেল কত আছে সেটা জেনে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন যে আপনার বয়স এবং আপনার রিস্ক ফ্যাক্টর অনুযায়ী যেই লেভেলে আপনার কোলেস্টেরল থাকা উচিত সেটা আপনার আছে কি না। কারণ প্রত্যেকের জন্য কিন্তু কোলেস্টেরল লেভেলের নর্মাল রেঞ্জটা ভিন্ন, সবার জন্য একই না। আপনার জন্য কত মাত্রার কোলেস্টেরল লেভেল আপনার জন্য সেফ জোনে আপনি আছেন, সেটা আপনার কার্ডিওলজিস্টই আপনাকে পরামর্শ দেবেন। এই বিষয়গুলো আপনাকে সবসময় সচেতন থাকতে হবে এবং প্রতি 6 মাস পর অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার কোলেস্টেরল, ডায়াবেটিস, কিডনি, আপনার ব্লাড প্রেশার, এগুলো কিন্তু আপনি অবশ্যই নিয়মিত চেক আপে রাখবেন। কারণ যে কোনো বিষয় যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিসে পৌঁছে যেতে পারবো যে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, তত দ্রুতই কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনাকে এই ধরনের একটা ঝুঁকি থেকে আপনাকে বিরত রাখা সম্ভব হবে।